রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আজকের বক্তব্য বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে। তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ ও এবং রাসূলের আনুগত্য করো। সূরা আনফাল ৮ নম্বর সূরা ১ নম্বর আয়াত। কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাইন তাআল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ ও রাসূলের আনুগত্য কর, আর যদি তারা আনুগত্য করতে অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। লা ইউহিব্বুল, লা হইছে না, হিব্বু হইছে ভালোবাসা, কাফিরিন অস্বীকারীকে, কাফের শব্দের হচ্ছে অস্বীকারী, অস্বীকারীকে আল্লাহ ভালোবাসেন না। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াত। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তি দাতা। সূরা হাশর ৫৯ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যেসব বিধান দিয়েছেন অর্থাৎ কোরআন এবং হাদিস, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী উতীতুল কিতাবা মিসলাহু মাআহু, আমাকে কিতাব কোরআন এবং তার অনুরূপ সুন্নাহ দেওয়া হয়েছে। তাহলে এখানে সুন্নাহর কথা স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে স্বীকৃতি পাওয়া যায়। হাদিস হচ্ছে আবু দাউদ ৪৬০৪, তিরমিজি ২৬৬৪। এবং ইন্নী উতীতুল কিতাবা মিসলাহু মাআহু, আমাকে কিতাব কোরআন এবং তার সাথে অনুরূপ সুন্নাহ দেওয়া হয়েছে। হাদিসটি হয়েছে আবু দাউদ ৪৬০৪। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের মুখের বক্তব্য তাকে সুন্নাহ দেওয়া হয়েছে এবং কোরআনেও সেটা প্রমাণ দলিল গ্রহণ করে। কিন্তু এই সুন্নাহ বুঝতে হলে ৪টি স্তর ধারাবাহিকভাবে ঠিক থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে স্তরগুলি আছে, হাদিসের মান ও নির্ণয় সম্পর্কে ৩টি হচ্ছে উচ্চ পর্যায়ের: কাউলি, ফেলি, তাকরি। কাউলি হাদিস ওটাকে বলা হয় যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উদ্ধৃতি আছে, বর্ণনা আছে। তাকরি ফেলি হাদিস ওটিকে বলা হয় যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের বিবরণ আছে। যেমন আমি একটা কাজ করলাম, কথার কথা আমি একটা ব্যবসা করি অমুক জায়গায়, এটি কি একটা কাজের বিবরণ আছে, মানুষ বলবে যে অমুকে অমুক জায়গায় ব্যবসা করে, এগুলি তার একটা বর্ণনা থাকতে হবে, সে অমুক কাজ করে, এটি কাজের বিবরণ তার উল্লেখ থাকতে হবে। তাকরি হাদিস ওটিকে বলা হয় যে সমস্ত কাজে সাহাবীরা যে সমস্ত কাজ করতো ওই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা তাকরি হাদিস বলা হয়। এরকম অনেকগুলো হাদিসের মান ও নির্ণয় আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ৩টি স্তর। এই ৩টি স্তর ব্যতীত সহিহ হিসাবে ওই হাদিস গণ্য হবে না। বাজারে এবং হুল পৃথিবীতে অসংখ্য তাফসির, হাদিস এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ অসংখ্যভাবে বের করেছে, যা একজন সাধারণ মানুষ যে খাঁটি ইসলাম এর দিকে ধাবিত হবে, এটি তার জন্য অনেক কষ্টকর হবে যদি না সে এই ইসলামের পাশে শ্রম না দেয়, যদি না সে আল্লাহর কাছে এই ইসলাম সে খাঁটি মনে না চায় যে আল্লাহ তুমি আমাকে মুমিন মুসলিম ব্যতীত আমাকে তুমি মৃত্যু দান করবে না। তাহলে এইরকম যদি তার আল্লাহর কাছে বিনতি করে, তাহলে আশা করা যায় যে সে আল্লাহ হয়তো তাকে কোনো এক সঠিক পথ দেখাবেন। বর্তমানে অনেক রাস্তা হয়েছে ইসলামের মাঝে, সকলেই
মাযহাব ভিত্তিক ইসলাম প্রচার করে, দল ভিত্তিক ইসলাম প্রচার করে, কিন্তু মূল ইসলাম ছিল ওহী বাস্তবায়নের কথা ছিল। সূরা আরাফের 175 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে ওহীর অনুসারী হচ্ছে শয়তানের অনুসারী। এই দল এবং মাযহাবকে প্রাধান্য দিতে যে মূল ইসলাম দূরে সরে গেছে।